আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি মিক্সি মেশিন বা মিক্সচার মেশিন রিপেয়ার করে দেখাবো। এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায়, ডেড কন্ডিশন, এটা অন হচ্ছে না। আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো এটার প্রবলেমটা কি। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটি উষা কোম্পানির মিক্সচার মেশিন। তো এটা কালকে আমাকে দিয়ে গেছে এক ভাই, তো আজকে আমি তাকে দিয়ে দেবো এটা রিপেয়ার করে। তো এটার অবস্থা দেখতে পাচ্ছ, এই যে রোটারি, এই রোটারিটা কোনো আওয়াজ করছে না, এটা ফুল ঘুরছে এবং এটা চলছেও না তাই বলেছে। তো এখন আমি দেখবো এটা খুলে যে এই রোটারির প্রবলেম না অন্য কিছু প্রবলেম। তো এটা খুলে দেখার পরে এর প্রবলেমটা আমি সলভ করব, সলভ করে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো এটা আমি তোমাদেরকে ইলেকট্রিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা অন হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি এক্সটেনশন একটি বোর্ড নিয়ে নিয়েছি, তো বোর্ডটা নেওয়ার পরে এখানে আমি পুরে দিলাম। তো সুইচটা অন করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে অফ এবং এটা হচ্ছে অন, ঠিক আছে। তো সুইচটা অন করা আছে এবং এটা কোনো এই দেখো পুরো ঘুরছে, কোনো এটা এই যে রোটারি, এই রোটারিতে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। এবং এটা অনও হচ্ছে না। তো এটা আমি বের করে দিচ্ছি বন্ধুরা, এটাকে খুলতে হবে, নাহলে এটা রিপেয়ার হবে না। এটা খোলার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে এই যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলোতে হচ্ছে স্ক্রু আছে, 4টে স্ক্রু আছে। 4টে স্ক্রু আমি প্রথমে খুলে নেব। তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এর যে স্ক্রুগুলো, এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো একটি স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং এটাকে আমি খুলে নিচ্ছি, দুটো খোলা হয়ে গেছে। তো এটাকে আমি বের করে নিচ্ছি। তো এটাও বের, তো যাই হোক দুটো নাট বেরিয়েছে, এটাকে খুললে নাটগুলো বেরিয়ে যাবে। তো এটাকে আমি উল্টো করে নিলাম। এবার এটাকে উল্টো করে নিয়ে আমি এটাকে খুলে নিচ্ছি। তো এর যে পিছনকার ব্যাগটা সেটা আমি বের করে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি খুলে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আরশোলা মোড়ে পড়ে আছে ভেতরে এবং অনেক নোংরা এবং ঝোলও লেগে আছে অনেক। তো এটাকে আমি বাইরে থেকে ব্রাশ দিয়ে ঝেড়ে নিয়ে আসবো, তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে রিপেয়ার করতে হবে এবং কোন পার্টসের প্রবলেম এবং কত টাকা দাম আমি পুরো কমপ্লিট তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো চলো প্রথমে আমি এটাকে ঝেড়ে নিয়ে আসি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা আমি বাইরে থেকে ভালোভাবে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার ভেতরে অনেক ঝুল, অনেক নোংরা ধুলো ছিল। তো এটা পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এবার আমি দেখব এটার সমস্যাটা কি। তো বন্ধুরা, এই যে মিক্সি মেশিন, এই মিক্সি মেশিনগুলো রিপেয়ার করা একদমই ইজি, সবাই রিপেয়ার করতে পারবে, নিজেরাই রিপেয়ার করে নিতে পারবে, দোকানে আনার প্রয়োজন নেই। তো এটা কীভাবে রিপেয়ার করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এটার প্রবলেম আমি যখন এটা আমি পরিষ্কার করতে নিয়ে যাই, ঝাড়তে নিয়ে যাই, তখনই আমি এটার প্রবলেমটা বুঝে নিয়েছি যে এটার সমস্যাটা কী। তো আমি তোমাদেরকে সেটা পরে বোঝাবো, কিন্তু আমি তোমাদেরকে আগে বুঝিয়ে নিই যে এটা তোমরা নিজেরাই রিপেয়ার করতে পারবে। কীভাবে রিপেয়ার করবে সেটা প্রথমে আমি তোমাদেরকে বোঝাবো। যদি তোমাদের কারোর বাড়িতে মিক্সচার মেশিন বা মিক্সি মেশিন খারাপ হয়ে যায়, না চলে, ডেড অবস্থায়, তাহলে তোমরা এটাকে খুলবে, খোলার পরে দেখবে, আমি তোমাদেরকে এক এক করে বলে দেবো, তোমরা সেভাবে চেক করবে এবং তোমরা নিজেরাই এই মিক্সচার মেশিনগুলো ঘরেই বসেই তোমরা রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এটা খুলবে, খোলার পরে তোমরা প্রথম স্টেপ তোমাদেরকে যেটা চেকিং করতে হবে সেটা হচ্ছে এই যে এসি কর্ড, এই যে এসি কর্ড, এই এসি কর্ডটি তোমাদেরকে প্রথম চেকিং করতে হবে। তো এই এসি কর্ডটিকে চেকিং করার জন্য বন্ধুরা তোমাদের কাছে একটি টেস্ট ল্যাম্প বা একটি হচ্ছে মাল্টিমিটার থাকার প্রয়োজন আছে। টেস্ট ল্যাম্প বা মাল্টিমিটার যদি ঘরে নাও থাকে, তবুও তোমরা এটা চেকিং করতে পারবে। এই এসি কর্ডটি কীভাবে চেকিং করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে টেস্টার। তো এটা ইলেকট্রিক চেকিং করার জন্য, যে ইলেকট্রিক আসছে না আসছে না সেটা চেকিং করার জন্য এই যে টেস্টারগুলো এখন সবার বাড়িতেই থাকে। তো এইরকম একটি এই যে টেস্টার, ইলেকট্রিক চেক করার জন্য এই যে টেস্টার, এই টেস্টার তোমাদের বাড়িতে যদি থেকে থাকে, তাহলেই তোমরা এই সহজে এই মিক্সচার মেশিনগুলো রিপেয়ার করতে পারবে। তো এটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে তোমরা রিপেয়ার করবে। তো এসি কর্ডটির এই যে দুটো ওয়্যার এখানে একটি লাগানো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওভারলোড সুইচ, এটা হচ্ছে ওভারলোড প্রোটেক্টর সুইচ একটি। তো এই সুইচ থেকে তোমরা এসি কর্ডটি খুলে নেবে, এই যে এসি কর্ডের এই কর্ডটি তোমরা এখান থেকে কানেক্টারটি তোমরা খুলে নেবে, ঠিক আছে। এই দেখো আমি খুলে নিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে কানেক্টারটি খুলে নেবে, এখানে একটি ওয়্যার লাগানো আছে দেখতে পাচ্ছ ব্ল্যাকটি। তো এই ব্ল্যাকটি এখান থেকে খুলে নেবে। তো এসি কর্ডের কানেক্টার দুটো আমি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এই কানেক্টার দুটো খোলার পরে তোমরা এখানে রেখে দিবে, কোনো জায়গায় রেখে দেবে, হাত দিবে না বন্ধুরা, হ্যাঁ, হাত দিলে হয়তো তোমাদেরকে শর্ট লাগতে পারে। তো এটা হচ্ছে দুটো পিনওয়ালা এসি কর্ড, তোমরা দেখতে পাচ্ছ 2 পিনওয়ালা এসি কর্ড, এই দেখো এখানে দেখতে পাচ্ছ 2 পিনওয়ালা এসি কর্ড, 3 পিনওয়ালাও এসি কর্ড হয়, ঠিক আছে। তো 2 পিনওয়ালা এসি কর্ডটি তোমরা চেকিং করবে কি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক বোর্ড, এই ইলেকট্রিক বোর্ডে তোমরা পুরে দিবে, ঠিক আছে। ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়ে লাইনটা দিয়ে দিবে, ঠিক আছে। আমি লাইনটা দিয়ে দিয়েছি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়ে। তো এইখানে তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তোমরা এই যে দুটো ওয়্যার, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়্যারের মাথা, এই মাথায় কিন্তু হাত দেবে না, ঠিক আছে।
তো এই দেখো আমি টেস্টার নিয়ে নিয়েছি। তো এই টেস্টার দিয়ে আমি একটি এখানে চেকিং করছি। দেখতে পাচ্ছ টেস্টারটি এখানে জ্বলছে না, তার মানে এটা হচ্ছে আর্থিং। ঠিক আছে, ব্ল্যাকটি আমি চেক করছি, দেখতে পাচ্ছ এই দেখো টেস্টার দিয়ে একটু দেখে নাও, এই দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ। তার মানে এটাতে লাইন আসছে বন্ধুরা, এটাতে কারেন্ট আসছে। এই ব্ল্যাক ওয়্যারটি ঠিক আছে বন্ধুরা, এটাতে লাইন আসছে, এটা ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসি কর্ডটি পুড়ে দিয়েছি। তো এই এসি কর্ডটি আমি এখান থেকে বের করে নিলাম। এবার এটা আমি ঘুরিয়ে পুরলাম, এই সোজা করে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে আমি ঘুরিয়ে পুড়ে দিলাম। এসি কর্ডের 2 পিনটাকে আমি ঘুরিয়ে পুড়ে দিয়েছি, তাহলে এখানে আর্থিং আসবে বন্ধুরা। এই ব্ল্যাকটিতে কারেন্ট আসছিল, তো এটাতে আর্থিং আসবে, এবার এটাতে জ্বলবে না। ঠিক আছে, এটাতে জ্বলবে না। ঠিক আছে, তো এটা যেহেতু আমার কারেন্ট আসছিল, এটা চেকিং হয়ে গেছে। তো এবার তোমরা করবে কি, এই রেডটাতে চেকিং করবে। তো দেখতে পাচ্ছ এই রেডটাতে, এই দেখো এই রেডটাতেও লাইন আসছে। এই দেখো টেস্টার তোমরা একটু দেখে নাও, এই দেখো টেস্টার জ্বলছে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা তো টেস্টার জ্বলছে। তার মানে বন্ধুরা এই দুটো রেডটাও ঠিক আছে, ব্ল্যাকটাও ঠিক আছে, এই দুটো ওয়্যারই ঠিক আছে। এসি কর্ডটা তার মানে ঠিক আছে, হ্যাঁ এসি কর্ডটা খারাপ নেই। এবার এই যে দুটোর মধ্যে যদি একটাতে জ্বলতো একটাতে জ্বলতো না ঘোরানোর পরেও, তাহলে এসি কর্ডটি খারাপ হতো। তো বন্ধুরা ঘুরিয়ে এদিক ঘুরিয়েও সেই এখানে লাইন আসছে, টেস্টার জ্বলছে, তার মানে এটা ঠিক আছে। এবং এই 2 পিনটা ওই দিক ঘুরিয়েও এখানে লাইন আসছে, তার মানে এই যে এসি কর্ডের যে দুটো ওয়্যার রেড এবং ব্ল্যাক, এই দুটো ওয়্যারই ঠিক আছে, তার মানে এসি কর্ডটা ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা এসি কর্ড তোমাদেরকে কীভাবে চেকিং করবা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এই যে টেস্টার থাকলেও তোমরা এসি কর্ড চেকিং করতে পারবে। তো এসি কর্ডটি যেহেতু ঠিক আছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এইখানে তোমাদেরকে আমি এই যে দুটো ওয়্যার খুলেছিলাম ব্ল্যাক এবং রেড, তো এই দুটোকে আমি এখানে লাগিয়ে দিলাম একটি কানেক্টার, এবং এইখানে আমি লাগিয়ে দিলাম এই যে রোটারি, এই রোটারিতে আমি ব্ল্যাক কানেক্টারটি লাগিয়ে দিলাম, ব্ল্যাক ওয়্যারের কানেক্টারটি। ঠিক আছে, তো এটা আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা এই যে ইলেকট্রিক বোর্ড, এই ইলেকট্রিক বোর্ডে আমি এসি কর্ডটি পুড়ে দিচ্ছি। তো এসি কর্ডটি আমি এখানে পুড়ে দিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই যে ওভারলোড সুইচ তোমরা চেকিং করবে। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই রেডটাতে আর্থিং আসছে বন্ধুরা, এটাতে আর্থিং আসছে। ঠিক আছে, তো আর্থিং যেহেতু আসছে তার মানে টেস্টটা জ্বলবে না, তাহলে এই ফ্ল্যাগটিকে আবার ঘুরিয়ে দিতে হবে। এই যে 2 পিন ফ্ল্যাগটি পুড়েছে, এই ফ্ল্যাগটিকে আবার ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তো 2 পিন ফ্ল্যাগটিকে আমি ঘুরিয়ে পুড়িয়ে দিয়েছি এবং লাইন দেওয়া আছে বন্ধুরা। তো এখানে আমি তোমাদেরকে এই যে রেড ওয়্যারটি আসছে এসি কর্ড থেকে, তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো টেস্টার জ্বলছে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে টেস্টার জ্বলছে, তার মানে এখানে যদি জ্বলে তাহলে এই দিকে হচ্ছে আউটপুট দিবে টেস্টার, এখানেও জ্বলছে। ঠিক আছে, তো তার মানে এখানেও আসছে লাইন এবং এখানেও আসছে, এই ওভারলোড সুইচটি ঠিক আছে। ওভারলোড সুইচটি যেহেতু ঠিক আছে, তার মানে মোটরের লাইন চলে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, এই ফ্ল্যাগটি আবার আমি বের করে আবার ঘুরিয়ে দিলাম এই সোজা করে। ঠিক আছে, তো বন্ধুরা ফ্ল্যাগটি আমি আবার ঘুরিয়ে দিচ্ছি, তার মানে এখানে আর্থিং চলে আসছে, এখানে লাইন নেই। তো এবার এখানে কারেন্ট আসবে। ঠিক আছে, এই দেখো টেস্টার জ্বলছে, এই দেখো দেখতে পাচ্ছ টেস্টার জ্বলছে, তার মানে এসি কর্ডটাও ঠিক আছে, এখানেও লাইন চলে আসছে। তো আমি শুধু ফ্ল্যাগটিকে এদিক আর ওই দিক ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো কিছু তোমাদেরকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এই যে ফ্ল্যাগটি একবার বের করে তোমরা এই সোজা ঘোরাবে, একবার এই সোজা ঘোরাবে, এই দুটো ওয়্যার, তাহলে চেকিং হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে কি বুঝতে পারলে বন্ধুরা, এই যে ফ্ল্যাগটি 2 পিন ফ্ল্যাগটি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে এটা চেকিং করতে হবে। তো এই ওভারলোড সুইচটি ঠিক আছে, রোটারিতে লাইন আসছে। তো রোটারিতে যেহেতু মেন লাইন আসছে, এই যে ব্ল্যাক ওয়্যারটি দিয়ে মেন লাইন আসছে, তাহলে এই রোটারিটা যখন আমি অন করব তখনই এই রোটারি দিয়ে সোজা চলে আসবে একদম মোটরে। বুঝতে পেরেছো, এই রোটারি অন করা মাত্রই মোটরের লাইন চলে যাবে। যদি এইখানে তোমরা দেখছো টেস্টার জ্বলছে, তারপরেও এই রোটারি অন করার পরেও যদি কোনো পয়েন্টে লাইন না আসে, এক এক করে সবগুলোতে লাইন চলবে, এই টেস্টার জ্বলবে। ঠিক আছে, যদি কোনো পয়েন্টেও যদি এই দেখবা মেন এখানে জ্বলছে, তারপরে যদি কোনোটাই যদি না জ্বলে রোটারি অন করার পরে, তাহলে বন্ধুরা যদি না জ্বলে তাহলে তোমরা ভাববে রোটারি খারাপ আছে। আর সবগুলোতেই যদি টেস্টার জ্বলে, এই যে 2 পিন প্লাগ, এই 2 পিন প্লাগটি ঘোরানো ফিরানোর পরেও যদি টেস্টার দেখতে পাচ্ছ যে সবগুলোতে জ্বলছে না, শুধু মেনটাই জ্বলছে, তাহলে বন্ধুরা এই রোটারি খারাপ আছে। আর যদি দেখবে অন করার পরে সবগুলোতে জ্বলছে কিন্তু এই মোটর চলছে না, তাহলে মোটরের কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, এই রোটারিতে সব জায়গাতে লাইন যাবে যদি এই রোটারি ভালো থাকে, আর যদি রোটারি খারাপ থাকে তাহলে এখানেই শুধু জ্বলবে, বাদবাকি কোনো জায়গায় লাইন যাবে না। ঠিক আছে, তো এই একটি টেস্টার দিয়ে তোমরা কীভাবে মিক্সচার মেশিন রিপেয়ার করবে আমি তোমাদেরকে বলে দিয়েছি পুরো ডিটেলস। এই রোটারি চেকিং করার কথাও আমি বলে দিয়েছি, এবং এই যে ওভারলোড সুইচ এটাও কীভাবে চেকিং করবে এই টেস্টার দিয়ে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা এসি কর্ড তো বলেই দিয়েছি, এসি কর্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই 3টে জিনিস, এসি কর্ড, ওভারলোড সুইচ এবং রোটারি, এই 3টে জিনিস আমি তোমাদেরকে এই যে শুধু টেস্টার দিয়ে আমি তোমাদেরকে চেকিং করা বুঝিয়ে দিয়েছি। এবার তারপরে এসো বন্ধুরা, এই যে এই দুটো ওয়্যার দিয়ে মোটরে চলে আছে এবং এটা দিয়ে ডাইরেক্ট মোটরে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে তোমরা দেখবে যে এখানেও লাইন চলছে সবগুলোতে, এখানেও লাইন আছে সবগুলোতে। তারপরে দেখবে মোটর যদি না চলে তাহলে মোটরের তোমরা যে এখানে ভেতরে আছে তোমরা দেখতে পাচ্ছ আর্মিচার আছে, তারপরে এখানে কার্বন আছে, এই কার্বনগুলো এবং আর্মিচারগুলো চেকিং করতে হবে। ঠিক আছে, কার্বনও নষ্ট হয়ে যেতে পারে, আর আর্মিচারও খারাপ হয়ে যেতে পারে। এই যে ওপরের যে ওয়ার্নিং থাকে, এই যে কয়েল, এই কয়েলও খারাপ হতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে মেন যেগুলো প্রবলেম হয়, এই মোটর বন্ধুরা খুব কম নষ্ট হয়, এগুলো নষ্ট কম হয়। যদি কমা মিক্সচার হয় তাহলে
মোটরগুলো নষ্ট হয়, এবং দামি মিক্সচার হলে মোটরগুলো খুব কম নষ্ট হয়। ঠিক আছে, এই যে রোটারি নষ্ট হয় এবং বেশিরভাগ ওভারলোড সুইচ এবং এসি কর্ড নষ্ট হয়। তো আমি তোমাদেরকে মিক্সচার মেশিন রিপেয়ারের 80% আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং 80%ই এগুলোর মধ্যে নষ্ট হয়, মোটর খুব কমই নষ্ট হয়। ঠিক আছে, তো এই যে এই মিক্সচারটি আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে বন্ধুরা, তো এটার কী প্রবলেম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রোটারি, এই যে রোটারিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই রোটারিটা ফুল ঘুরে যাচ্ছে। এই দেখো, এই রোটারিটা যদি এইভাবে ঘুরে তাহলে বন্ধুরা কী হবে, এটা ঘাটে পড়বে। এটা ঘাটে তো পড়বেই না, এটা ফুল ঘুরছে, ভেতর থেকে ঘুরছে, তাহলে এটা ঘাটে পড়েনি এবং কাস্টমার এটা চালাতেও পারেনি। ঠিক আছে, তো এর নাটটি খুলে ঢিল হয়ে গেছে। তো এই নাটটিকে আমি টাইট করবো, টাইট এটাকে আমি চেকিং করব, চেকিং করার পর দেখবো যে এটা চলছে কিনা। যদি এটা চলতে লাগে তাহলে ভালো, যদি না চলে তাহলে আমি কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করব। ঠিক আছে, তো প্রথমে আমি এটাকে এই যে রোটারি, এই রোটারিটাকে প্রথমে টাইট করে নিই, এটা ভালোভাবে সেটিং করে আমি টাইট করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে রোটারি, এই রোটারি নবটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি, খুলে নিলাম, এবং খুলে নেওয়ার পরে এই যে নাটটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে নাটটি, এই নাটটি ছিল, এই নাটটি ঢিল হয়ে গেছে বন্ধুরা। এই নাটটিকে আমি ভালোভাবে প্লাস দিয়ে টাইট করে নেব। তো এই নাটটিকে প্লাস দিয়ে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি যেন পরবর্তীতে আর না ঢিল হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমি ভালোভাবে টাইট করে নিলাম, টাইট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর যে রোটারি নব, এই নবটিকে লাগিয়ে দেবো। এটা খাঁজ, এইদিকে খাঁজ কাটা আছে বন্ধুরা, এই খাঁজ অনুযায়ী তোমাদেরকে লাগাতে হবে, তো খাঁজটি দেখে লাগাবে তাহলে হবে। ঠিক আছে, তো এটা আমি এবার লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, যেহেতু আমার রোটারি নবটি লাগানো হয়ে গেছে, তো এবার আমি এটাকে চালিয়ে দেখব এটা অন হচ্ছে কিনা। তো এটা আমি এটা সোজা করে নিলাম, এটা সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো এটা অন হচ্ছে কিনা। তো এইখানে এই টুপ এসি কর্ডটিকে আমি এখানে পুরে দিলাম, সুইচটা আমি অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ সুইচ অন করা আছে। ঠিক আছে, তো এবার আমি এই যে মিক্সচার মেশিনটি, এটা আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো এবার আমি এই মিক্সচার মেশিনটি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা চলছে। এই দেখো, এটা ঠিকঠাক ঘুরছে। এই দেখো, এই দেখো বন্ধ, এই দেখো চালু। তো বন্ধুরা, এই যে মিক্সচার মেশিনটি, এটা সেরকম কোনো কিছুই প্রবলেম ছিল না। এটা জাস্ট এই যে রোটারি সুইচটা, এই সুইচটা নাটটি ঢিল হয়ে গেছিলো এবং এটা ভেতর থেকে একটা বাইরে থেকে ভেতর দিকে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে এটা পুরো রোটারি সহ ঘুরছিল, গিয়ারটা ঘুরছিল না, তার জন্য এটা চলছিল না। তো এটা আমি টাইট করে দিয়েছি এবং এটা রিপেয়ার হয়ে গেছে। তো কাস্টমার আমার নিজেদের মধ্যে, তো আমি তাদের কাছে পয়সা নেব না, আমি এমনি তাকে দিয়ে দেবো, যে বলবো যে এটা ঢিল হয়ে গেছিলো। তো যাই হোক, এটা আমি রিপেয়ার করলাম এবং তোমাদেরকে দেখালাম এটার ফল্টটা কী, এটার প্রবলেমটা কী, সেটাও তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে কী সমস্যা হতে পারে। এবং পরপর আমি যতগুলো মিক্সচার মেশিন রিপেয়ার করবো বা করেছি, আমি তোমাদেরকে একটা একটা করে ফল্ট আমি তোমাদেরকে দেখাবো, এবং তোমরা এক এক করে ভিডিও দেখতে দেখতে সব ফল্টগুলো মিক্সচার মেশিনের দেখে ফেলবে, এবং মিক্সচার মেশিনগুলো তোমরা নিজেরাই ঘরে বসে রিপেয়ার করতে পারবে। এবং আজকের যে মিক্সচারটি আমি দেখালাম, এটাতে আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিয়েছি কীভাবে মিক্সচার মেশিন তোমরা এসি কর্ড কীভাবে চেকিং করবে, রোটারি সুইচ কীভাবে চেকিং করবে, ওভারলোড সুইচ কীভাবে চেকিং করবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি। তো এবার আমি এর স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি, পিছনকার যে ঢাকনার স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, পিছনকার ঢাকনার স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমার এই যে 4টে স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এটা আমি সোজা করে নিচ্ছি এবার। তো এটার আমার স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আরেকবার আমি তোমাদেরকে লাইন দিয়ে চেকিং করে দেখাচ্ছি। তো এখানেটা এই দেখো ঠিকঠাক চলছে, এই দেখো দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক চলছে। তো যেহেতু এটা ঠিকঠাক চলছে, তো আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই মিক্সচারটিকে রিপেয়ার করার জন্য আমাকে সেই রকম কোনো কিছু করতে হয়নি। তো এই নাটের প্রবলেম ছিল, নাটটিকে আমি টাইট করে দিয়েছি, এটা রিপেয়ার হয়ে গেছে। তো কাস্টমারকে আমি এটা দিয়ে দেবো। বন্ধুরা, সব মিস্ত্রি এক না, কারণ এটা অন্য মিস্ত্রি হলে হয়তো বলতো যে এই পাল্টেছি ওই পাল্টেছি, 200 টাকা দাও 250 টাকা দাও, তাই বলে হয়তো টাকা নিয়ে নিত। সঠিকভাবে কাজ সেটাই আমি করে দিই। এবং এইভাবে তোমরা এই যে মিক্সচার মেশিনগুলো তোমরা বাড়িতে বসেই তোমরা এইভাবে চেকিং করে তোমরা রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।